যেটা হবে সেটা হবে রংপুরের আরেকটি ঐতিহ্যবাহী পার্ক, সেটা হলো চিকলি ওয়াটার পার্ক। তো চলুন চিকলি ওয়াটার পার্কে। রাস্তায় যেতে যেতে আমাদের মেহেদি ভাই অটোর মধ্যে প্রচন্ড পরিমাণে ঘুম, কি মজার ঘুম। আমরা চলে আসলাম রংপুরের আরেকটি উল্লেখযোগ্য স্থান, রংপুর সিটি চিকলি পার্ক। তো ভেতরে অভিজ্ঞতা আমরা এর আগে কখনো আসি নাই, চলেন দেখা যাক ভিতরে। তো ভেতরে প্রবেশ করতেই প্রথমে দেখা যাবে সুন্দর কৃত্রিম ঝর্ণা, অত্যন্ত সুন্দর একটি ঝর্ণা। ঝর্ণাকে কেন্দ্র করেই রঙিন মাছ, ছোট বাচ্চাদের এটা একটা খুব আনন্দ বিনোদনের একটা জায়গা। এই পার্কটা যেহেতু চিকলি ওয়াটার পার্ক নাম করার কারণই হচ্ছে এই পার্কটা পানি কেন্দ্রিক তৈরি করা হয়েছে, কারণ এই পার্কটা মূলত বিশাল একটি দীর্ঘ দিঘি কেন্দ্রিক তৈরি করা হয়েছে। এর লম্বা দিঘির পাশে সুন্দর বেঞ্চ এবং বসার সুন্দর মনোরম পরিবেশ। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুইমিং পুল কেন্দ্রিক, যে পানির বালতিতে ভরা একটা পানি দেখতে পাচ্ছি সেটা পড়ে যায়, এর ভেতরে সুইমিং পুল রয়েছে। পাশাপাশি বিশ্রাম এবং নাস্তার জন্য খুব সুন্দর এবং মনোরম পরিবেশে একদম বিদেশি স্টাইলে এখানে আপনার হচ্ছে নাস্তা করার ব্যবস্থা রয়েছে। আর আমরা এখানে এই নাগরদোলা, যেটাকে আমরা সহজ ভাষায় বলি, এখানে উঠে আমরা এই চিকলি ওয়াটার পার্কের পুরোটা দেখতে পাই। এটা হচ্ছে ওয়াটার পার্কের বেঞ্চ। রাত্রে এর দৃশ্যগুলো আরও সুন্দর, মানে অত্যন্ত সুন্দর এবং নিরিবিলি একটি পরিবেশ এই চিকলি ওয়াটার পার্ক। তো এটা হচ্ছে সেই চিকলি ওয়াটার পার্কের নাগরদোলা। তো ফিরে আসার সময় আমরা এই সৌন্দর্যগুলো উপলব্ধি করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে বেড়াতে যেতে চান, ভিন্ন জগতে যারা যাবেন, তারা অবশ্যই রংপুর সিটির এই চিকলি ওয়াটার পার্কে অবশ্যই যাবেন। তাহলে আমি মনে করি আপনারা আপনাদের ঘুরে বেড়ানোর যে পূর্ণতা সেটা শতভাগ উপলব্ধি করতে পারবেন। আমরা বাইরে বের হয়ে আসার সময় এরকম সৌন্দর্য দেখতে পেয়েছি। এখান থেকে আপনি স্পিডবোট ভাড়া করে নদী দিঘিটিতে ঘুরে আসতে পারবেন। বাইর হওয়ার পথটা একদম আনকমন এবং অত্যন্ত সুন্দর। এটাকে আসলে কি বলা যায়, আলোকিত পথ বলতে পারি আমি আমার ভাষায়। তো খুব সুন্দর। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।